ব্যাখ্যাটা কি হলো যে মানে আমেরিকার সরি ইরানের যে কতগুলো বোট আছে, এই হুম বোটগুলো দিয়ে কিছু স্মল শিপ আছে, এগুলো দিয়ে সরি এগুলো দিয়ে ইয়ে করে ইরানিরা হুম ওই মাইন নিয়ে হরমুজের চারিপাশে মাইন গুলো পুঁতে। হুম এবং বিষয়টা কেউ বলে না, মানে হরমুজ পারেও আরব সাগরের দিকেও মাইন পোতা শুরু করে দিছে ইরান। হুম ইরান তখন আমেরিকা যেটা নিয়ে অহংকার করে, যদিও অহংকার শেষ, নেভাল অবরোধ, যেটা নেভাল ব্লকেড, এবং এদের মেরিন বাহিনী ওইখানে আছে তো ওরা, হুম এদের হুম জন্য এটা এরা বলছে, আমেরিকানরা বলে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেই জন্য হুম আমাদের নিরাপত্তাকে সেলফ ডিফেন্স, নিজস্ব হুম নিরাপত্তাকে উপসাগরে নিশ্চিত করার জন্য ইরানিরা যে ছোট ছোট বোট গুলো নিয়ে, স্পিড বোট বলেন বা এরকম বলেন, এগুলো দিয়ে যে মাইন এনে এখানে পুঁতে দিচ্ছে, এদেরকে দমন করার জন্য আক্রমণটা করেছে। ভালো কথা, হুম তাহলে বন্দর অভ্যাসে করলে কেন? হুম 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 আমার প্রশ্নটা আমি কিন্তু খুব একটা সঙ্গে ইয়া করলাম, এই যে বোটের উপর আক্রমণ করেছে তা তো না, তা করেছে তো না। বন্দর অভ্যাসে, যে বন্দর দিয়ে তেল যায়, হুম খারগা আইল্যান্ড থেকেও তেল যায়, হুম হুম চাবাহার দিয়ে যায়, বন্দর আব্বাস দিয়েও যায়। তাইলে হুম বন্দর আব্বাস সেকেন্ড লার্জেস্ট সি পোর্ট অফ ইরান। শাহ হুম আব্বাস, ইরানের বাদশাহ, শাহেনশাহ শাহ হুম আব্বাসের নামে এই হুম বন্দর, পুরানা বন্দর, চাবাহার বন্দর অনেক আগে তৈরি হয়েছে। সে একটা ঐতিহাসিক একটা বন্দর, ট্রেডিশনাল সি পোর্টের উপরে আক্রমণ কেন করলাম? তাইলে হুম আমেরিকা যে ব্যাখ্যাটা দিচ্ছে সেলফ ডিফেন্সের জন্য, বোটের হুম উপরে আক্রমণ করলো, যে মাইনবাহী বোট যেগুলা ইরানের আছে এগুলোকে দমন করার জন্য, তোমরা তো ওইটা টার্গেট করো না, ইউ হ্যাভ টার্গেটেড টু এক্স্যাক্টলি টু অ্যাটাক অন বন্দর আব্বাস সি পোর্ট। হ্যাঁ, হুম 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 এটা তো ঠিক না, আসলে ইরানের ঐতিহ্যের উপর আঘাত করে। শাহ আব্বাস অত্যন্ত সাংঘাতিক শক্তিশালী শাহেনশাহ ছিলেন ইরানের, তার বাবা শাহ মোহাম্মদ খোদাবান্দা, তার ছেলে, খুবই নাম করা তার নামে শাহ আব্বাস, বলছিল না ডোনাল্ড ট্রাম্প আজকে হুম রাত্রে সভ্যতা ধ্বংস করে দেব, ইট ওয়াজ হিজ হুম টার্গেট, কিন্তু কাজ হবে না। ডোনাল্ড হুম ট্রাম্প লিটারেলি পরাজিত হয়েছে ইরানের হাতে, এটা সহ্য করতে পারতেছেন, হুম কঠিন লাগতেছে, খারাপ লাগছে, এশিয়ার একটা দেশ, তার উপর আবার মুসলিম দেশের হাতে ইরানের এই মানে মানে শোচনীয় পরাজয়, তাও ভিয়েতনামের উপর আর হলো, ভিয়েতনাম বৌদ্ধ টৌদ্ধ মিলে এক জাতি, কিন্তু খোদ মুসলিম কম্পিটিটর কমিউনিটি অফ দ্য ওয়ার্ল্ড, হুম মুসলিম একটা দেশের হাতে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা এমন ভাবে পর্যুদস্ত হবে, বেইজ্জতি হইল, এটা হুম তার নিতে খুব অসুবিধা হচ্ছে। আর হুম আরেকটা কাজ করে, মেমোরেবল ডে মিটিং এ গিয়েছে, মেমোরেবল ডে যেসব সৈন্য টৈন্যরা মারা গেছে। আর হুম একটা খবর আপনাকে বলি, হুম ভেরিফাইড আনভেরিফাইড বলছিলাম, এখন এটা ভেরিফাইড হয়ে গেছে, সেটা তাদের আপনার হোয়াইট হাউসের রিপোর্ট থেকে বলা হয়েছে, অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট থেকেই তারা রিলিজ করেছে। আর আমেরিকান ইন্টেলিজেন্স রিপোর্ট করে দিয়েছে যে 42টা জেট ফাইটার নষ্ট হয়েছে আমেরিকার, 42টা হুম জেট ফাইটার ইরানিরা নষ্ট করে দিচ্ছে। আপনি হুম কথা বুঝতে পারছেন যে পরাজয়টা কোন জায়গায়? তাহলে হুম মেমোরেবল ডেতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়েছে যে ইরান মাস্ট নট হ্যাভ দ্য অ্যাটম বম। হুম তার কথাই ইরান কি অ্যাটম বোমা বন্ধ রাখবে বানানো? নাকি নর্থ কোরিয়া যখন অ্যাটম বোমা বানাইছিল তখন আমেরিকার অনুমতি নিয়েছিল যে আমরা অ্যাটম বোমা বানাবো, উই আর গেটিং ইউর গ্রেসিয়াস পারমিশন টু প্রডিউস অ্যাটম বম? নো, নট এট অল। ইরান হুম কোনো অনুমতি নিবে? ইরানের তো অনুমতি নেওয়ার দরকার, ইরানের হাতে যা আছে তো আছে, 100 বার বলছি, কালকেও আমি ইয়েতে বলছি, হুম আপনার ইয়েতে আরেকটা ফেস দ্য প্রশ্ন। পিপলে বলেছি, আমি ক্ল্যারিফাইড ইট। এবং সাইফুর সাগর, জনাব সাইফুর সাগর ওইটার অ্যাঙ্কার উনি, উনিও বলেছেন যে না আপনি ফার্স্ট বলেছেন, আপনার এটাতে বলছি পরে, এর মধ্যে 2-3 দিন পরে আপনার এটাতে শো ছিল আমার, আমি বলছি যে হাসিনা আপনি বলুন ইরানের হাতে কিন্তু অ্যাটম বোমা আছে। তাহলে হুম ডোনাল্ড ট্রাম্প ইজ ডুইং স্টুপিডিটি, হুম নির্বুদ্ধিতা করছে, এটা আর বুঝতে বাকি আছে? হুম আক্কেলকে তো বেক্কেলকে খুঁজে দেওয়া লাগে, আক্কেলকে ইশারা দিলেই তো যথেষ্ট। তাহলে লোকটা আসলে কি বুঝে না ইরানের হাতে কি জিনিস আছে? এবং আরেকটা জিনিস বলি, এই যে বন্দর আব্বাস, এটা কিন্তু দক্ষিণ ইরানে অবস্থিত, হুম হ্যাঁ, সিরাজ শহরে, সিরাজ নিশাপুর ইস্পাহান, সিরাজ জন্ম বিখ্যাত হাফিজের জন্ম, মহাকবি হাফিজ ইরানের, এবং শেখ সাদির জন্ম, সেই শহরের বন্দর, বিশাল বন্দর, সেই বন্দরের উপরে আক্রমণ করেছো। ইরান আইআরজিসির মুখপাত্র বলেছে যে কত ধানে কত চাল বুঝিয়ে দেব, এবং এই আক্রমণের যে প্রতি আক্রমণ হবে এটা অনেক তীব্র হবে। এবং আরেকটা জিনিস বলি, ইরান সেই জাতি
যে যারা কথা দিয়ে কথা রাখে, যা বলে তা করে। ধন্যবাদ। হুম। না, তারা তো বলছে যুদ্ধবিরতি মানে আরো 60 দিন। তার মধ্যে বন্দর আব্বাসের কোনো ব্যাখ্যা দিয়েছে যে কেন বন্দর আব্বাসে হামলা চালিয়েছে? তারা বন্দর অভ্যাসের ব্যাখ্যা তো দিল এইভাবে, ঘুরিয়ে দিল যে আমরা হুম, বুটের উপর আঘাত করেছে, বোট যেগুলো ইয়াতে মাইন লয়ে যায়, ময়লা এবং মাইনবাহী। ক্ষেপণাস্ত্র হুম, ঘাঁটি এবং কিন্তু দিল তো আঘাত করলে তো বন্দর অভ্যাস হবে। আসলে টার্গেট হলো তেল, তেল, অয়েল। হুম, হুম, ইরানের অয়েল সাপ্লাই করে তো এই যুদ্ধকালীন সময়ে ইরান তো স্মুথলি অয়েল সাপ্লাই করেছে, কিচ্ছু করতে পারতে পারে না। হরমুজে হুম, একটাও ইরানি জাহাজে নেভাল ব্লকেট দিয়ে কিচ্ছু করতে পারে না। All the Iranian oil vessels exactly could have passed very smoothly. এবং এইখানে যেটা নেভাল বলা ব্লকেট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কুড নট ক্রিয়েট এনি সর্ট অফ ইম্পেডিমেন্ট। তো লাভ হলো হুম, কি, আরো বেশি টাকায় বেশি দামে তেল বিক্রি করে, আর অর্থনৈতিক শাস্ত্রীতে আবার মাঝখান দিয়ে টোলও আদায় করছে। এখনো তো টোল আদায় করছে। টোল ইজ বিং হুম, কালেক্টেড বাই ইরান, এবং এটা ওমানকে কিছু দিবে তারা। ওমানের কিছু হুম, একটা অংশ কিন্তু, হরমুজের সামান্য একটু অংশ কিন্তু ওমানের আছে, বুঝছেন। হুম, ইরানিরা অত্যন্ত বিবেকবান জাতি। ওরা বলছে আপনাদেরটাও দিব, আপনাদের হিস্সা আমরা বুঝাইয়া দিব। আর একটা জেনে নে, কাতারের দিকে সেই প্রশ্নটা করবেন আগেই বলে ফেলি। হুম, কাতারের দুহাতে আলোচনা করতেছে পৃথিবী বিখ্যাত ডিপ্লোমেট যিনি, এখন সারা পৃথিবী স্বীকার করেছে যে ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পৃথিবী বিখ্যাত একজন ডিপ্লোম্যাট। এবং তার হুম, সম্পর্কে মন্তব্য করেছে জন মিয়ারশিমার, উনি শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর জন মিয়ারশিমার। তিনি বলেছেন যে নেতৃত্বের কোয়ালিটি, যদি আমি কোয়ালিটির উপরে কথা বলি, ডোনাল্ড ট্রাম্প, পিট হ্যাকসেট, জেরার্ড কুশনার, উইটকফ, এগুলোর অন্তঃসার শূন্য, মার্কো রুবিও পর্যন্ত, এগুলোর নেতৃত্ব দেওয়ার কোন রকম যোগ্যতা নাই। আমেরিকান প্রফেসর বলেছে, আমি বলছি না, এশিয়ার কোন লোক বলে নাই। শিকাগো হুম, ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর জন হুম, মার্শিম্যান, উনি বলেছেন যে এগুলোর কোনো যোগ্যতা নাই। অন্যদিকে দেখেন কেন হুম, যোগ্যতা নাই।